নমস্কার। আমার সামনে ভদ্রলোক বসে আছেন, বয়স হচ্ছে 30 বছর। আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য একটা ভালো কেস দেখাচ্ছি আজকে। এটা একটা রেনাল স্টোনের কেস, অর্থাৎ কিডনি স্টোন। সামনে যে ভদ্রলোক বসে আছেন এরা প্রচন্ড পেটে ব্যথা নিয়ে আসেন আমার কাছে। তার সাথে আরো কিছু সমস্যা ছিল, একটু পেশেন্টের মুখ থেকে আমি শুনিনি। আমাকে একটু বলুন আপনি, যে আমার কাছে যেদিন এসেছিলেন একবারই ওষুধ দিয়েছি আপনাকে, 20/6/2025 তখন কি নিয়ে এসেছিলেন আমার কাছে একটু বলুন তো আমাকে। ব্যথা যন্ত্রণা, হ্যাঁ, কোথায় ব্যথা যন্ত্রণা হতো? হ্যাঁ পেটে ব্যথা যন্ত্রণা, প্রস্রাবের জ্বালা পোড়া নিয়ে এসেছিলাম। হ্যাঁ। এখন প্রস্রাবের জ্বালা পোড়াটা 70% কমে গেছে, আচ্ছা 30% আছে। আচ্ছা, যেটা নিয়ে এসেছিল আমি একটু ক্লিয়ার করে দিই বিষয়টা। বাঁদিকে ওনার একটা স্টোন আছে বাঁদিকের কিডনিতে, লোয়ার ক্যালিক্সে একটা স্টোন আছে। যে স্টোনটা ওনার, যে কারণে ওনার পেটে যন্ত্রণা হচ্ছিল খুব। বাঁদিক ধরে কোথায় ব্যথা হতো? একটু বাঁদিকে এখানটা ধরে ব্যথাটা আসতো, কোমর থেকে নিচের দিকে নামতো, ওই সামনের দিকে এসে পেচ্ছাপের রাস্তার দিকে আসতো তো ব্যথাটা, তলপেটের দিকে আসতো। সেই ব্যথাটা উনি সোনোগ্রাফি করেছিলেন আমার কাছে আসার আগে। সেখানে দেখা যাচ্ছে স্টোন রয়েছে, এবং তার সেই ফলেই তার কারণে ওর পেচ্ছাপে ভীষণ জ্বালা ছিল, অসহ্য জ্বালা। এটা নিয়ে আসেন আমার কাছে। আমরা কেস রেকর্ড করতে গিয়ে দেখতে পাই যে ওনার ভীষণভাবে উনি ডিসেন্ট্রিতে ভোগেন, অর্থাৎ আমাশায় ভোগেন। প্রায় গত 5 বছর ধরে ভুগছেন। পায়খানা পরিষ্কার হয় না, দিনে 3-4 বার করে পায়খানা হয় এবং পেটে যন্ত্রণা হয়। এটা সারা শরীরে একটা ইচিং ব্যাপার আছে, চুলকোনো ব্যাপার আছে, সেটাও প্রায় গত 5 বছর ধরে। স্নানের পরে বেশি হয় এবং ঘামলে পরে বাড়ে, ঘাম হলে পরে বাড়ে। পাস্ট হিস্ট্রিতে দেখা যাচ্ছে রিং 1 হয়েছিল, সেটাও প্রায় 4-5 বছর আগে। রিং 1 আপনার চুলকোনো হয়েছিল তো, গোল গোল দাগের মতন হয়েছিল। সেটা কি দিয়ে কমেছিল? মলম লাগিয়েছিলেন? সাবক্রিপশন অফ স্কিন ডিজিজ রয়েছে ওনার। ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যাচ্ছে সুগার, এপিলেপসি এবং সিএ অর্থাৎ ক্যান্সার রয়েছে। ওনার কাতার ক্যান্সার ছিল থ্রোটে। পেশেন্ট একটু হট পেশেন্ট, গরমে কষ্ট বেশি হয়, ঠিক তো? গরমটা একেবারেই সহ্য করতে পারেন না বলেছেন। জল পিপাসা অত্যন্ত বেশি, মুখ থেকে লালা বেরোয় রাতে ঘুমের সময়, ময়েস্ট। জিভটা একটু দেখান তো আমাকে। প্রতিদিনই রাতে লালার একটা ব্যাপার আছে আপনার ঘুমের মধ্যে। ঘাম হয় অতিরিক্ত, প্রচুর পরিমাণে ঘাম, 3++। সেটা হয় বডিতে, মাথায় এবং মুখে, পায়েও হয়, এবং সেটা দুর্গন্ধযুক্ত, অফেন্সিভ অর্ডার রয়েছে ঘামে। খেতে ভালোবাসেন মিষ্টি। মোটামুটি এগুলোর ওপর বেস করে। আর মেন্টাল সিমটমসে সিম্প্যাথেটিক পেশেন্ট, একটু দয়া মায়া বেশি আছে বলেছিলেন আমাকে, তাই তো? মায়া দয়াটা একটু বেশি আপনার শরীরে। আমরা জানি যে দয়া মায়া বেশি যে সমস্ত মেডিসিনগুলো একটু প্রমিনেন্ট আছে, তার মধ্যে ফসফরাস, কস্টিকাম, মাক্সল এগুলো আসে। এই যে সিমটমসগুলো ওনাকে বলা হলো, আমি আবার একটু হাইলাইট করে দিই। এই ডিসেন্ট্রিক স্টুল দীর্ঘদিন ধরে, সারা শরীরে একটা চুলকোনো, যেটা ঘাম হলে পরে বাড়ে, অর্থাৎ ন্যাচারাল ডিসচার্জে ইচিং বাড়ে, বৃদ্ধি পায়। এটা সিফিলিটিক ব্যাকগ্রাউন্ড। জল পিপাসা অত্যন্ত বেশি, স্যালাইভেশন হয় মুখে, ঘাম হয় প্রচুর পরিমাণে, যেটা নাকি অফেন্সিভ। ডিজায়ার ফর সুইট, মিষ্টি পছন্দ করেন, এবং সিম্প্যাথেটিক। এটার উপর বেস করে ওনাকে দেওয়া হয়েছিল 0/2, 0/4 মার্কসল, এই দুটো ওষুধ 20/6/2025, অর্থাৎ আজ থেকে প্রায় 3 মাস আগে। আজ হলো 19/9/2025। মাঝখানে উনি ওষুধ ডিসকন্টিনিউ করেন, কারণ হচ্ছে উনি কাজের সূত্রে বাইরে থাকেন, ব্যাঙ্গালোরে গিয়েছিলেন, ওষুধ কন্টিনিউ করতে পারেননি। কিন্তু প্রথম ওই যে দুটো ওষুধ দিয়েছিলাম, ওই দুটো ওষুধ খেয়েই এখন উনি যেটা বলছেন, এসে আপনার পেটের বাঁদিকে ব্যথাটা বলছেন প্রায় অর্ধেক কমে গেছে, 50%, তাই তো? আর পেচ্ছাপের জ্বালাটাও প্রায় 70% কমে গেছে। আমাশাটাও তুলনামূলক একটু কম।
এখন যে প্রবলেমটা একটু হচ্ছে যেটা, এবং সেটা গুড সাইন ওনাকে বললাম, কারণ ওনার যে প্রবলেমটা একটু রয়েছে, পেচ্ছাপ করতে গেলে একটা আটকে যাচ্ছে বলে মনে হচ্ছে। এটাই একটা পজিটিভ সাইন এই কারণেই, কারণ যেখানে স্টোনটা ছিল সেটা ছিল কিডনিতে, সেখান থেকে তখন কিন্তু ওনার এই পেচ্ছাপ আটকানোর ব্যাপারটা ছিল না। না এখন যেহেতু যেটা সম্ভাবনা খুব বেশি নিচের দিকে নেমে আসার, নিচের দিকে নেমে এলে পরে যদি ইউরেথ্রা কোনো একটা পজিশনে থাকে, সেটা অটোমেটিক্যালি যখন পেচ্ছাপ করবে সে, তখন একটা অবস্ট্রাকশন একটু আটকে যাচ্ছে এই ভাবটা রয়েছে। আশা করছি আর কয়েকবার ওষুধ খেলে পরে বেরিয়ে যাবে স্টোনটা, তখন আবার পুরোটা বেরিয়ে গেলে পরে সোনোগ্রাফি কি আসে পরবর্তীকালে আবার ওকে দেখানো যাবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু উনি যথেষ্ট ভালো আছেন আগের থেকে, হ্যাঁ। ঠিক তো? হ্যাঁ ওকে, আপনার পারমিশন নিয়ে করলাম ভিডিওটা। হ্যাঁ। থ্যাংক ইউ।